আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩ মাস পর পর দিতে হবে অগ্রগতি রিপোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সোমবার হাইকোর্টের বেঞ্চে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী জাহিদুল বাশার। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল এবং 3 মাস পর পর অগ্রগতির রিপোর্টও দিতে বলা হয়েছে। আসলে আদালতে পূর্ণাঙ্গ আদেশ বা কি নির্দেশনা আসলে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে জানাবেন। দেখুন, শুরুতে বলে নিই যে আজকে আদালতে যেটি হলো এটি আসলে একটি ইন্ট্রিম আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশ। এখানে বলা হয়েছে যে রুল যেটি দেওয়া হয়েছে, অর্থাৎ আইনজীবী, যেমনটা আপনি খবরে বলছিলেন যে আইনজীবী যেটি চেয়েছে যে সরকারি কর্মচারী বিধিমালা 1979 সালের যে আইন রয়েছে সেই আইনে 5 বছর পর পর সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দাখিল করার কথা, এবং সেই হিসেবটি নিয়মিত রাখা হচ্ছে না। কারণ এখন যেটি দেখা যাচ্ছে, এ নিয়ে অনেক গণমাধ্যমে খবরও প্রচার হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও খবর প্রচার হয়েছে। এখন যেটি সরকারি কর্মচারীরা যেটি করেন, তারা দেখিয়ে দেন যে আয়কর ফাইলে সব তথ্য দেওয়া হয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্স ফাইলে যেটি দেওয়া হয় সেখানে এই যে সম্পদের যে সোর্সটা কি, এটি ইললিগাল, অর্থাৎ অবৈধভাবে তিনি সম্পদ অর্জন করেছেন বা কিভাবে বিশাল সম্পত্তি তিনি পেলেন, সেই বিবরণীগুলো খুঁটিয়ে কিন্তু দেখা হয় না। সুতরাং সেই জায়গা থেকে আইনজীবী চেয়েছেন আদালতের কাছে যে এই ব্যাপারে আদালতের একটা অবজারভেশন দরকার, আদালতের নজরদারি দরকার, যে আইনে যেটি আছে সেটি যেন বাধ্যতামূলক করা হয়, অর্থাৎ সবাই যেন 5 বছর পর পর সম্পদের বিবরণী দাখিল করেন। এবং একই সাথে তিনি আরেকটা বিষয় যুক্ত করেছেন যেটি আইনের মধ্যে নেই, সেটি হচ্ছে এই যে বিবরণী, অর্থাৎ সম্পদের যেই ফাইল যেটি জমা দেবে সরকারি কর্মচারীরা, সেটি যেন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকে, যেটি চাইলে জনগণ সেটি দেখতে পারবে। তার বক্তব্য আজকে আদালতে তিনি উত্থাপন করেছেন এখানে যে বিভিন্ন সংসদ সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা যখন নির্বাচনে দাঁড়ান তখন তাকে কিন্তু তার যে হলফনামা দেওয়া হয় সেখানে কিন্তু তিনি তার সম্পদের পুরো বিবরণী দেন, যেটি যে কেউ দেখতে পারে, কিন্তু সরকারি কর্মকর্তারা আয়কর ফাইলে যেটি দিচ্ছেন সেটি কেউ দেখতে পাচ্ছে না। সুতরাং 1979 সালের কর্মচারী বিধিমালা যে আইন, সেই আইন অনুযায়ী যেন সবাই তাদের সম্পদের বিবরণী দেন, এবং এটি যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটি অ্যাপসে হতে পারে অথবা ওয়েবসাইটে হতে পারে, যে কেউ চাইলে সেটি দেখতে পারবে। কারণ জনগণই এই রাষ্ট্রের মালিক, এই সকল ক্ষমতার উৎস। সুতরাং সেই বিষয়টি আজকে আদালতে তুলে ধরেছেন। যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছিলেন যে আজকের আদালত আদেশে কি বলেছে, দেখেন এই ইন্ট্রিম অর্ডারে আদালত বলেছে যে 10 জনকে বিবাদী করা হয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এরকম 10 জনকে, সংশ্লিষ্ট 10 জন সিনিয়র কর্মকর্তাকে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে সরকারি কর্মকর্তাদের বেলায় যে আইন আছে সেই আইন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের যে হিসেব সেটি সংগ্রহ করতে, এবং 3 মাস পরে সেই সংগ্রহ করার ক্ষেত্রে কতটা অগ্রগতি হলো সেই রিপোর্ট আদালত দিয়েছে। এটি হলো আজকের বিষয়। দেখুন, এখানে আরেকটা বিষয় কিন্তু যুক্ত করা দরকার। আজকে আদালতে যখন দীর্ঘক্ষণ শুনানি হচ্ছিল, আদালত একটা পর্যায়ে বলেছেন যে যেভাবে এই বিভিন্ন অভিযোগ উঠছে এবং যেভাবে দুর্নীতি, অনিয়ম, ঘুষ কেলেঙ্কারি উঠছে, এতে করে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেটি বাস্তবায়ন সম্ভব নয়, এবং এটি শুধুমাত্র সরকারের ক্ষেত্রে ছেড়ে দিলে হবে না, যারা এর সাথে সকলকে একটি সামগ্রিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে আরেকটি বিষয় বলি যে গত সোমবারে যেটি দেখা গেছে যে IMF বাংলাদেশের যে তৃতীয় ঋণের যে কিস্তি যখন অনুমোদন দেয়, অর্থাৎ ছাড় করে, ঠিক সেই সময় IMF যে কান্ট্রি রিপোর্ট দিয়েছে সেখানে বাংলাদেশকে কিন্তু তারা এই পরামর্শ দিয়েছে যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে এই যে ঘুষ কেলেঙ্কারি সহ যা যা আসছে সেই ক্ষেত্রে যেন তাদের সম্পদের বিবরণী দাখিলের ক্ষেত্রে IMF পরামর্শ দিয়েছে। সুতরাং বিভিন্ন ক্ষেত্র ধরে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। সম্প্রতি সংসদেও কিন্তু সরকারি দলের সংসদ সদস্যরাই কিন্তু এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছেন। সুতরাং এই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এখন 3 মাস পরে দেখা যাক যে এই অগ্রগতি প্রতিবেদনে কি আসে। ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন হাইকোর্ট থেকে।